সব আনন্দ, বিয়ের অনুষ্ঠান সব কিছু শেষ হয়ে গেছে। এখন ফিরে যেতে হবে আবার চট্টগ্রামে। সেই 22 থেকে 24 ঘন্টা জার্নি করে সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। কি করার, আবার কবে আসবো জানি না, হয়তো কোনো অকেশন না হলে পুজো, তাছাড়া তো আর আশাই হয় না। কি করার। তারপরে আমাদের গাড়ি ছিল সন্ধ্যা 7টায়। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, গাড়িটাও চলে এসেছিল। আমাদের গাড়িটা ছিল মণিহাট থেকে গ্রিন লাইনের স্লিপার কোচ ছিল। আর এসে আমরা গাড়িতে উঠে দেখি কি একদম গাড়িটা মোটামুটি পুরো ফাঁকাই, মানে বেশি লোক ছিল না। যশোর থেকে মোটামুটি সব লোক উঠবে, একদম চট্টগ্রাম যেয়ে নামবে এই গাড়িটা। এই যে মাম্মাম বরাবরের মতোই হচ্ছে যে আগে আগে যেয়ে শুয়ে পড়েছে। আর আমাদের সিটটা এবার ছিল নিচে, উপরে ছিল না। এবার আমাদের দোতলা ছিল না, নিচেই ছিল। তারপরে তার বাবা এসে হচ্ছে তার মানে বেডটা বা ইয়েটা ঠিক করে দিচ্ছে। ওর বাবাই মানে প্রতিবার হচ্ছে এই যে পুরো বেডটা রেডি করবে। আর ওর বাবার হচ্ছে কি একদম পরিপাটি না হলে হয় না, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তারপরে ওটাতে উঠবে। যদি না থাকে তারপর সুপারভাইজারকে ডাকবে, ডেকে সেটা ক্লিন করে তারপরে হচ্ছে ইয়ে হবে। তারপরেও দেখো তার হচ্ছে না, সে ক্লিন করেই যাচ্ছে করেই যাচ্ছে। তারপরে আমরা আমাদের রুমে উঠে যাই, মানে রুম বলতে আমাদের কেবিনটা আর কি। কেবিনে উঠে যায়, কেবিনে ওঠার পরে এই যে মাম্মাম তার ডিউটিগুলো শুরু করে দিয়েছে। ওর বাবা যত গোছাচ্ছে আর সে আরও বেশি উল্টোপাল্টা করছে। এই যে আমাদের পাশে, এটা সিঙ্গেল সিট ছিল, পাশের সিটেও একজন উঠে গেছে। সবাই আর কি চট্টগ্রামে নামবে, এটা একদম কোথাও দাঁড়াবে না, চট্টগ্রামেই চলে যাবে একদম। আর হচ্ছে যাত্রা বিরতি 3বার দাঁড়ায় এটা আমাদের গাড়িটা। এই যে আমাদের গাড়িটা কিন্তু অলরেডি চলতেছে। তারপরে ওর বাবাও শুয়ে পড়েছে আর ও মাম্মামও শুয়ে পড়েছে। আমরা এই সময় কিছু নাস্তা টাস্তা করে নিয়েছিলাম। এই যে ওর দাদু ভাই ওকে পপকর্ন কিনে দিয়েছে, ও সেইগুলো নিয়েই খুব ইয়ে করতেছিল। এই যে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, অলরেডি চলা শুরু করে দিয়েছে। তারপর আমি ছোটোখাটো একটা ঘুম দিয়ে ফেলি। ও মা ঘুম থেকে উঠে দেখি রাত 10টা বেজে গেছে। ও বাইরে থেকে নামে, ওই সময় যাত্রা বিরতি দাঁড়ায়। এই যে মাম্মাম অলরেডি ঘুমাচ্ছে আর ও আমার জন্য একটা কফি নিয়ে আসে। ওই সময় রাত 10টার সময় কফিটা অনেক রিফ্রেশিং ছিল, ভালো লাগছিল। এই যে নিয়ে এসে আমাকে ঘুম থেকে ডেকে তোলে যে ওঠো, এবার হচ্ছে কিছু খেয়ে নাও। তবে যে একটু খাওয়া দাওয়া করলাম, কফি টফি খেলাম। মাম্মাম তখনও ঘুমাচ্ছে। ও এই জার্নিটা খুব বেশি এনজয় করে। এই যে আরও একটা ঘুম দিয়েছি, দিয়ে কিন্তু আমরা একদম চট্টগ্রামেই চলে এসেছি। এর মাঝে কিন্তু যাত্রা বিরতিতে আরও 2বার দাঁড়িয়েছে, বাট ওর বাবা নামে, আমি একটু এবার আর নামিনি আর কি। মানে মানে খুব ঘুম পাচ্ছিল আর বিয়ে ঠিয়ে নাচানাচি করে বা বিয়ে করে খুব টায়ার্ড ছিলাম, পুরো ঘুমিয়েছি। জার্নিটা খুব ভালো মানে পার করেছি। এই যে মাম্মাম উঠে গেছে, উঠে ও হচ্ছে বাইরেটা দেখছিল জানালা দিয়ে। তারপরে আমিও উঠে যাই, উঠে আমি আর মাম্মা জানালার সাইডে বসে থাকি, বসে বাড়িটা দেখি। আর এই যে আমাদের নামার সময়ও হয়ে গেছে, অলরেডি সবাই নেমে পড়েছে আর আমি সবার লাস্টেই ছিলাম, বরাবরই সেটাই থাকে। এই যে আমি জুতো টুতো পরে নেমে যাচ্ছি, মাম্মাম তার বাবার সাথেই থাকে অলওয়েজ। তারপরে আমরা গাড়ি থেকে নেমে লাগেজ টাগেজগুলো নামিয়ে ফেলি গাড়িতে ওঠার জন্য, আর আমাদের গাড়িটাও চলে আসে। তারপরে এই যে মাম্মাম দেখো আসবে না, ও ওখানে বলতেছে গো ব্যাক মাসিমণি, গো ব্যাক মাসিমণি, মানে সে তার মাসিমণিদের কাছে ফিরে যাবে। তারপরে এই যে টুকটুক করতে করতে বাসায় চলে আসলাম।